4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা ব্যাপারই না। শুরুতে আপনারা স্ক্রিন রেকর্ডে প্রমাণ দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়েছে। আপনারা সবাই পূরণ করতে পারবেন। 1000 সাবস্ক্রাইব পূরণ করা ভাই ব্যাপারই না। আজকাল যে কোনো ভাবে 1000 সাবস্ক্রাইব পূরণ করা যায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলেই তো আসলে বুকটা ফেটে যায়। আজকের ভিডিও দেখার পর আপনারা নিশ্চিন্তে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন অল্প সময়ের মধ্যে। কেউ একদিনেই পারবেন, 2 ঘন্টায় পারবেন, কেউ আবার দেখা যাচ্ছে দিন 3-4 দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার পূরণ হয়ে যাবে। শুরুতেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। চলুন আগে আপনাদেরকে প্রমাণ দেখাই। এই মুহূর্তে আমি চলে আসলাম ইউটিউবের মধ্যে। তারপর এখান থেকে শর্ট ভিডিওটাকে আমি স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে যে উপরে তাকালে আপনারা দেখতে পারবেন যে লাইভ সেকশন রয়েছে। আমরা জাস্ট এখান থেকে লাইভ সেকশনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে ইউটিউবে কিন্তু বর্তমানে অনেকেই লাইভে চলে আসছে। এখন শুনেন, আপনারা যদি ইউটিউবে এসে লাইভ স্ট্রিমিং করেন, আপনারা জানেন যে এখানে কিন্তু মানুষের ওয়াচিং আসবে এবং এখান থেকে যে ওয়াচ টাইম পাবো এগুলোর দ্বারা চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। এইটা মোটামুটি সবাই আপনারা জানেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি যে একটানা লাইভ গুলো চালু করে রাখলেন, আপনার মোবাইলটা রেখে আপনি জাস্ট ক্যামেরার সামনে চলে আসলেন, এই যে লং একটা ঘন্টার পর ঘন্টা যে সময় দিলেন, এতে আপনার কি হলো? কষ্ট হইলো না? এবং আপনার সেই লাইভে যদি ওয়াচিং না আসে তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম ভালো পাচ্ছেন না। সুতরাং চ্যানেল মনিটাইজ করতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে। তো আজকে নতুন একটা ট্রিক আপনাদেরকে শেখাই দিব। এই ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনারা কষ্ট করে লাইভে ক্যামেরার সামনে আসতে হবে না, অটোমেটিক লাইভ চলবে এবং যা ওয়াচ টাইম আসবে তা আপনার চ্যানেলগুলোর শর্ত পূরণ করবে, পাশাপাশি আপনার চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, কি করেন ভাই? চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি। তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা বুম লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই ছোট্ট একটা ওয়ার্নিং দিয়ে রাখি, যারা বিশেষ করে আপনারা চাচ্ছেন যে লাইভ স্ট্রিমিং করে ওয়াচ টাইম গুলো পূরণ করে চ্যানেল মনিটাইজ করবেন, আমি একটু অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত নাই দেখেন, শুধু লাইভ করলেন আর হয়ে গেল কাজ, এত সস্তা, মানে এইগুলো কারে আমি বুঝাবো? আমি তো বুঝে পাই না। একটু মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে দেখতে পারতেছেন, এই দেখেন লাইভে চলে আসছে। দেখেন অলরেডি মেম্বারশিপ কিন্তু নিয়েছে, ইনার কিন্তু ইনকাম হচ্ছে। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনকাম হচ্ছে। আর ইউটিউব লাইভে যদি আপনার চেহারা একটু সুন্দর হয়, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, মাশাআল্লাহ কি পরিমাণ যে আপনার টাকা ইনকাম হবে রে ভাই, বলে বুঝাইতে পারবো না। কি পরিমাণ লাইভে সুন্দরী সুন্দরী মেয়েরা আসা যে শুরু করছিল রে ভাই রে ভাই, একদম পুরো ইউটিউব লাইভটাকে একদম বস্তি বানায় ফেলছিল। মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমরা যারা বিশেষ করে ইউটিউবের এই সমস্ত চ্যানেলগুলো, ডেটাগুলো, কন্টেন্টগুলো, লাইভগুলো, শর্টসগুলো যারা বিশেষ করে অ্যানালাইসিস করি, আমরা নিজেরাও যখন অ্যানালাইসিস করতে আসতাম আমরা লজ্জা পাইতাম, এমন একটা অবস্থা হয়েছিল। তবে বর্তমানে এএসএমআর টাইপের কিছু লাইভ যখন আসা শুরু করেছিল তখন কিন্তু এটা অনেকটাই কমে গেছিল। এখন বর্তমানে হিউম্যানের লাইভে কিন্তু অনেকটাই মানুষ কম আসতেছে। আপনারা এটা খেয়াল করলে দেখতে পারবেন। আমাদের নিজের চ্যানেলেও কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। শুধু এই চ্যানেলে না, যারা বিশেষ করে টেক চ্যানেল হয়েছে প্রত্যেকটা চ্যানেলে দেখলাম এরকম প্রবলেম চলে আসছে। তো যাই হোক, এটাকেও ফিক্স হয়ে যাবে, যে কোনো সময় আবার ফিক্স হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তবে এই যে লাইভে আমি যেটা বলতেছিলাম যে কিছুদিন আগে বস্তিখানা বানাই ফেলছিল, তো এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। তবে এই ইমপ্রুভটা হয়েছে শুধুমাত্র আমার কারণেই, কারণ আমি ওই ধরনের লাইভগুলোকে অ্যাভয়েড করেছি, বিধায় আমার কাছে এখন আসা কমাই দিছে। তো এই যে লাইভ ফিটে আপনারা যে লাইভগুলো দেখতে পারতেছেন, অনেকেই কিন্তু লাইভ করতেছেন। এই যে ফটো দিয়ে দিয়ে যারা বিশেষ করে লাইভগুলো করতেছেন, এই লাইভগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ হয়, ওয়াচ টাইম হয়, কিন্তু চ্যানেল মনিটাইজে কিন্তু প্রবলেম আছে। বহু চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসছে। চ্যানেল যাদের মনিটাইজ রয়েছে তাদের চ্যানেলের মনিটাইজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই ফটো দেওয়া মনিটাইজ গুলো আপনারা দয়া করে করা থেকে বিরত থাকবেন। আবার অনেকে দেখেন এই যে লাইভে চলে আসে, কোনো কথাটা কিচ্ছু বলে না, চুপ করে বলে যে একটু মিউটে আসি। মানে বিষয়টা ওইরকম না, পুরো লাইভটাতেই তারা কোনো কথা বলে না। হয়তো কথা বলে 10 ঘন্টার লাইভে 2-4-5 মিনিট কথা বলে, এটা তো হবে না ভাই, এটা তো ভ্যালিড না, তাই না? সো এই টাইপের যারা কাজগুলো করেন তাদের চ্যানেলগুলোতে কিন্তু মনিটাইজ থাকলেও চলে যাবে যে কোনো সময়। কি দিচ্ছেন আপনি লাইভে? কি দিচ্ছেন বলেন তো? কি দিচ্ছেন আপনি? কিছুই দিচ্ছেন না। তাকায় দেখেন, আমি আসলে এইগুলো আপনাদেরকে শেখাতে চাই, তারপরে আসলে টেকনিকটা আপনাদেরকে শেখাচ্ছি। একটু ধৈর্য ধারণ করে ভিডিও দেখেন। এই যে অনেকে গাছের দিকে ক্যামেরা ধরে চুপ করে বসে আছে, এই যে এত পরন্ত রোদে মোবাইলটা লাইভ চালু করে রাখছে, কি পরিমাণ যে মোবাইলটা গরম হচ্ছে চিন্তা করে দেখছেন? আসেন সহজ আপনাদেরকে আজকে মেথডটা শেখাই দেই। তো আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব লাইভে কিন্তু ব্যাপক পরিমাণে একটা অডিয়েন্সের চাহিদা আছে এবং আপনারা নিমিশেই কিন্তু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। এই যে দেখেন, এই দিদি ভাই লাইভে চলে আসছে, মাত্র 3 জন চলে আসছেন। তো লাইভে এসে গল্প করলেও এখন মানুষ পাওয়া যাচ্ছে না। রাত্রে যতটা মানুষ পাওয়া যায়, দিনে কিন্তু এরকম পাওয়া যায় না। অথচ পর্যন্ত এই গেম খেলাধুলায় কি আছে ভাই, এইগুলোতে দেখেন 451 জন ওয়াচিং এবং 7.7k লাইক। এবং এই ধরনের চ্যানেলগুলোকে আমরা যখন চেক করি তখন দেখতে পারবেন যে 1.2 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 1.1 মিলিয়ন ভিউ কিন্তু চলে আসছে শুধুমাত্র লাইভ করে। অথচ পর্যন্ত একজন সুন্দরী মানুষও যদি লাইভে আসে, মিষ্টি মিষ্টি কথা বলে, তার লাইভেও কিন্তু এরকম মানুষ পাওয়া যায় না। আর একটা কথা বলি, কমন সমস্যা, যারা বিশেষ করে মেয়েরা লাইভে আসেন দেখবেন অনেক ছেলেরা আছে আপনাদেরকে বাজে কমেন্ট করবে। একটা টেকনিক শিখাই দিতেছি, আপনারা কি করবেন, এই বাজে কমেন্ট গুলো আপনারা পড়বেন না, জাস্ট আপনি কমেন্ট চোখ দিয়ে দেখবেন, কিন্তু আপনি পড়বেন না। যারা পজিটিভ কমেন্ট করেছে ওই পজিটিভ কমেন্ট গুলো পড়বেন। একটা জিনিস মাথায় রাখবেন, ওরা কিন্তু বাজে কমেন্ট করতেছে, আপনি যদি ওদেরকে বাজে
ভাবে রিপ্লাই দেন তাহলে ওরা কিন্তু লাইভের ওয়াচিং থেকে চলে যাবে, চলে গেলে কিন্তু আপনি এঙ্গেজটা পেলেন না। সুতরাং ওরা কমেন্ট করতেছে ভালো, খুব ভালো, তাকে বরং আপনি প্রশংসা করেন যে আপনি এত সুন্দর কমেন্ট করতে পারেন, আপনি তো মহৎ ব্যক্তি। এরকম করে করে তাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে রাখ থাকবে কিন্তু উপরে আপনি মিষ্টি মিষ্টি অ্যাক্টিং করবেন। এই টেকনিক গুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে লাইভে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াইতে পারতেছেন, এই লাইভটা আরো মোর অডিয়েন্সের কাছে যাবে। আর একজন বাজে কমেন্ট করলো, তার সাথে আপনি জ্ঞানজাম শুরু করে দিলেন, ওরে লাইভ থেকে তো চলে গেল, আপনার লস হলো। লাভ করতে গিয়ে বরং আপনার আরো বাঁশ হবে। এই জন্য এই জিনিসগুলো একটু বুঝতে হয়, বুঝে শুনে কাজ করতে হয়। চলেন, ইউটিউবে ব্যাপক পরিমাণে এই সমস্ত গেমসের লাইভ গুলো ভাইরাল হচ্ছে এবং এগুলোতে ওয়াচ টাইম প্রচুর আসতেছে, ইনকাম প্রচুর হচ্ছে, সবকিছুই হচ্ছে, সাবস্ক্রাইব তো দরদর করে বাড়তেছে। এখন কথা হচ্ছে আমরা লাইভ করব নতুন টেকনিকে এবং বিনিময়ে আমাদের ওয়াচ টাইমও পূরণ হবে, আমাদের কষ্ট করে আর মোবাইলে লাইভ চালু করে মোবাইল গরম করা লাগবে না। তো আমরা নতুন একটা টেকনিক খাটাবো এবং কোন টেকনিকটা অবলম্বন করে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে আমি চলে আসলাম আমাদের চ্যানেলের প্রোফাইলে, একটু খেয়াল করে দেখবেন। অনেকে বলে যে ভাই 50টা সাবস্ক্রাইব হলে নাকি লাইভ হয় না। আরে 50টা সাবস্ক্রাইব হলে ইউটিউবে লাইভ করা যায়, কিন্তু অনেকেই বলে যে 50টা সাবস্ক্রাইব আমার হয়ে গেছে, কই আমার তো লাইভ হয় না। এই জন্য দেখেন আমার একটা চ্যানেলে 156টা সাবস্ক্রাইবার, আমি এই চ্যানেলটাতে লাইভ আপনাদেরকে করে দেখাবো। 50টা সাবস্ক্রাইব হলেই লাইভ রে বেটা, এই কথা কেন বিশ্বাস করিস না ভাই? বল কি সমস্যা তোদের, বল। আমি প্রমাণ দেখাচ্ছি, ওয়েট করেন। এই ভিডিও মেন ভিডিওতে যাওয়ার আগে আগে প্রমাণ দেখাই যাব। এখানে কি লেখা আছে ভাই? ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল। মোবাইলে লাইভ করতে গেলে এখানে লাগবে কতটা সাবস্ক্রাইব, তাকায় দেখ বেটা। 50টা সাবস্ক্রাইব কোনো কমিউনিটি গাইডলাইন পলিসি অমান্য করা যাবে না এবং সেই সাথে তোমার বয়স অবশ্যই 18 বছর বয়স হতে হবে। তুমি পড়ো ক্লাস 5 এ, তুমি আসছো ইউটিউবে লাইভ করতে। এই বেটা তুই কি শিখছিস জীবনে বল? 2 দিন আগে ফিডার খায় এখন কয়টা ভাত খাওয়া শিখছো, এখন স্কুলে যাওয়া শিখছো, তুমি লাইভে কি করবা? কি করবা তুমি লাইভে? 18 বছর যাদের বয়স হয় না ইউটিউবে আসলে কিন্তু তাদের একদম কান চেপে বের করে দিব ইউটিউব থেকে। এই তোদের লাইভ কেন করা লাগবে রে? ছোট মানুষ না তোরা? পড়াশোনা কর, ক্লাস 5 এ পড়িস, ঠিকমতো ইংরেজি পড়তে পারিস না, বাংলা পড়তে পারিস না, কি লাইভ কি? লাইভে এসে কি তোর কি রূপ দেখাবি? তোর কি রূপ দেখবে ভাই মানুষ বল? আমি আসলে এইভাবে কথা বলতে চাই না, কিন্তু ওই বাচ্চা পোলাপানরা আমার এই হোয়াটসঅ্যাপে জ্বালায় মারতেছে। 50টা তো সাবস্ক্রাইব হয়ে গেছে বুঝছেন, আমি লাইভ তো করতে পারতেছি না ভাই, একটু বললেন ভাই আপনি। কই আকাশ ভাই, আপনি না বললেন যে ইউটিউবে লাইভ করা যায় 50 সাবস্ক্রাইবার হলে? আমার না 60 সাবস্ক্রাইবার, আমার 51 সাবস্ক্রাইবার, আমার কেন লাইভ হয় না? বেটা তোর বয়স কত? তুই ক্লাস 5 এ পড়ে এসে লাইভ করতে আসিস? আগে 18 বছর বয়স কমপ্লিট কর, তারপর লাইভ কর। আর যদি 18 বছর বয়সের আগে ওই আম্মুর আব্বুর পারপাসে যদি ইউটিউব চ্যানেলটা কমপ্লিট করে লাইভে আসো, ইউটিউব লাইভ থেকে লাত্তি মেরে বের করে দিবে। তোর মতো বেটা কি ইউটিউবে জায়গা দিবে না, বড় হ। এইখানে পরিষ্কার করে ইউটিউবের পলিসিতে লেখা আছে 50টা সাবস্ক্রাইবার হলেই আপনি লাইভ করতে পারবেন। এখন যারা লাইভ করতে পারতেছেন একটা কথা শুনেন, মানে কিছু কথা নাই শোনার আগে ভিডিও টান মেরে বের হয়ে যায়। ওরে আমার নেতা সাহেব রে, সব যখন নিজেই জানেন তা আমাদের কাছে আসেন কেন? আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব হওয়ার পর আপনার যদি বয়স 18 বছর হয়, তারপর খেয়াল করে দেখেন প্রথমবার যখন আপনি লাইভ স্ট্রিমিং করতে আসবেন তখন এটাকে আপনার চালু করে দেওয়া লাগবে। 24 ঘন্টা পরে এটা চালু হয়ে যাবে, এরপর থেকে আপনার লাইভটা আপনি করতে পারবেন প্রতিদিন, আপনার আর কোনো বাধ্যবাধকতা নাই। এই যে এখন যে আমি লাইভ করতেছি, মনে করেন আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে একটা বাচ্চা পোলাপান যদি আমার কাছে আসে, এই বাচ্চার কারণে আমার চ্যানেল থেকে লাইভটাকে ডিসেবল করে দিতে পারে। এই যে অনেক মা বাবারা আছেন লাইভ করেন ইউটিউবে, বাচ্চাদেরকে এনে বসায় দেন। ওই বাচ্চার কি আত্মসম্মান নাই? ওই বাচ্চার কি সম্মান নাই? ওই বাচ্চা তো একদিন বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস থেকে শুরু করে ভালো একজন সরকারি কর্মকর্তার লোক হতে পারে, তাই না? তো আপনি তাকে লাইভে এসে সস্তা বানায় ফেলতেছেন নাকি? এই জন্য ইউটিউব কঠিন শাস্তি দিচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে এসে এই মানুষের কাছে মানে খালি গায়ে থাকে, বাচ্চারা নরমাল পোশাক পরে থাকে, বাচ্চাদের কি সম্মান নাই? ওই বাচ্চা যখন বড় হবে তখন কি বুঝবে না? আপনি নিজে তো মনে করেছেন আমি মা বাবা হয়ে গেছি, লাট হয়ে গেছি, আমার যেমন তাই করব। ইউটিউব এটা মানবে না। আপনি হয়তো আপনার বাচ্চাকে সম্মান না দিতে পারেন, ইউটিউব ঠিকই আপনার বাচ্চাকে সম্মান দিবে। ইউটিউব কখনোই কারোর ক্ষতি করবে না। এই পলিসিটা ভালো করে মাথায় রাখবেন। এরপর যদি এই একই প্রশ্ন বারবার আমার কাছে করেন তো কান চেপে ধরে ইউটিউব থেকে বের করে দিব। এই তোর ইউটিউব কে করতে বলছে রে? খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এত কথা বলি কেন? আপনাদেরকে ভালোবাসি, শাসন করি, আমি তো অন্য কাউকে গিয়ে বলতেছি না। এখন লাইভের পলিসিটা তো আপনারা বুঝে গেলেন। আমাদের চ্যানেলে 156টা সাবস্ক্রাইবার রয়েছে। আমরা লাইভ চালু করব, কিন্তু আমরা ক্যামেরা চালু করব না। ক্যামেরা চালু করলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়, এইটা আমরা করব না। তো কিভাবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব ঝটপট দেখাচ্ছি। এখন অনেকে বলবে ওই দেখো আকাশ ভাই চ্যানেল খুলেছে 156টা সাবস্ক্রাইবার, তাই আবার ভাব মারাই। এ বেটা এইখানে তাকায় দেখ, এই যে এইখান থেকে কি করব, লেটেস্টের উপর একটা চাপ দিয়ে এখান থেকে পপুলারে চাপ দিয়ে দিলাম। এই দেখ কয়টা শর্ট ভিডিও আপলোড করেছি, তাকায় দেখ বেটা। এই যে 1,50,000, 42,000, 12,000 কিন্তু ভিউ হয়েছে। কয়েকটা শর্টস কিন্তু আপলোড করেছি। এই চ্যানেলগুলো হচ্ছে পরীক্ষামূলক চ্যানেল। আমি রিঅ্যাকশন ভিডিওর জন্য তৈরি করেছিলাম, পরবর্তীতে পরীক্ষামূলক আমি জাস্ট শর্টস গুলো আপলোড করেছি, দেখলাম হ্যাঁ ভিউ আসতেছে। আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করতে
করতে চাইছিলাম, ওইটা শেয়ার টেয়ার করা হয় নাই, তো পরবর্তীতে আমি শেয়ার করার চেষ্টা করব। একটু খেয়াল করে এবার আপনারা দেখেন, আমরা লাইভ করার জন্য প্রথমে যে কাজটা করব, যে টেকনিকটা অবলম্বন করব, এই টেকনিকটা হইতাছে কি, আমরা যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাই, প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা লাগবে। আপনি ক্যামেরার সামনে আসবেন, এসে কয়েকজন মিলে বা আপনি একা একাই লং ভিডিও তৈরি করবেন। 30 মিনিটের, 40 মিনিটের বা 20 মিনিটের একটা লং ভিডিও আপনি তৈরি করবেন। যারা ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, এডুকেশন ভিডিও, যে যেমন ভিডিও বানান সমস্যা নাই, নিজে ভয়েস দিয়ে ভিডিও বানাবেন অথবা ক্যামেরার সামনে এসে ভিডিও বানাবেন, আপনার কাজটা শেষ। এবার ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ভিউ হলে হোক না হলে মারা দিক। এইবার কথা হচ্ছে, মনে করেন আমি এই 4টা ভিডিও আপলোড করেছি, আপনি আরো বেশি আপলোড করবেন, 10-15টা ভিডিও হলে তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো আমার যেহেতু 4টা ভিডিও রয়েছে, এবার আমরা যে কাজটা করব, ভিডিও আপলোড করার পর আমাদের চ্যানেলের মধ্যে আসবো। চ্যানেলের জিমেলটা যেন এখানে সিলেক্ট করা থাকে, যেমন আমার এখানে চ্যানেলের প্রোফাইল রয়েছে, আপনারা যেন থাকে। তারপর এখানে দেখতে পারবেন 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে চলে আসবে সেভ টু প্লে লিস্ট। আপনারা জাস্ট সেভ টু প্লে লিস্টের উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনারা জাস্ট এখান থেকে পেয়ে যাবেন প্লাস নিউ প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা টাইপ করবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটুকু জাস্ট আপনারা লিখে এখানে কমপ্লিট করে দিবেন। এরপরে দেখতে পারছেন ভিজিবিলিটি রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। এরপরে এইটাকে আপনারা পাবলিক করে দিবেন, এই যে আমি পাবলিক করে দিলাম। তারপর এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ক্রিয়েট, এই ক্রিয়েট বাটনের উপর একটা প্রেস করে দিবেন। ব্যাস, এইটা কিন্তু প্লে লিস্ট কিন্তু তৈরি হয়ে গেল। এই যে প্লে লিস্ট, সি প্লে লিস্টে চাপ দিলে দেখতে পারবেন। এরপরে 1 নাম্বার ভিডিওটা কিন্তু আমাদের সাথে সাথে অ্যাড হয়ে যাবে। 2 নাম্বার ভিডিও অ্যাড করার জন্য আবারও 2 নাম্বার ভিডিওর 3 ডট লাইনে ক্লিক করলাম, সেভ টু প্লে লিস্টে ক্লিক করলাম। এইবার দেখেন আমাদের এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্লে লিস্ট চলে আসছে। জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা 4টা ভিডিওকে এই 3 ডট লাইনে ক্লিক করে করে সেভ করে নিব। এই যে আমি ক্লিক করলাম, সেভ টু প্লে লিস্টে চাপ দিলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইমে চাপ দিয়ে দিলাম। আবারও 3 ডট লাইনে প্রেস করলাম, সেভ টু প্লে লিস্টে ক্লিক করলাম, এরপরে 4000 ঘন্টা ওয়াচ টাইমের উপর চাপ দিলাম। এখন প্লে লিস্টটা কোথায় আছে আমরা দেখব কি করে। উপরে তাকাইলে দেখতে পারবেন রয়েছে প্লে লিস্ট, এই প্লে লিস্টের উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার কাজটা শেষ। এরপরে দেখতে পারবেন 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্লে লিস্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য প্রথমে দেখতে পারবেন যে নিচে রয়েছে প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন এখানে লাইভ সেকশন, একটু খেয়াল করে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটা সেকেন্ডও আজকের ভিডিও টানা যাবে না। যদি টানেন ভিডিওতে প্লে করেছেন কেন, কাকে দেখানোর জন্য প্লে করেছেন। নিচে তাকালে আপনারা দেখতে পারবেন এইখানে রয়েছে লাইভ অপশন, এই যে লাইভ অপশন, এখান থেকে জাস্ট সিম্পল আপনারা এই লাইভের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু সামনে ক্যামেরা এইভাবে চলে আসবে। আপনারা জাস্ট এই যে প্রথমবার লাইভ চালু করতে গেলে কিন্তু আপনাদের এখানে অবশ্যই গেট স্টার্টেড এর উপর একটা ক্লিক করতে হবে। আচ্ছা, ইউটিউবের নতুন একটা আপডেট চলে আসছে, তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে গেট স্টার্টেড, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আমাদের লাইভটা কিন্তু এরকম প্রস্তুত হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমরা কি বলেছিলাম যে ক্যামেরার সামনে আপনার কিন্তু আসা লাগবে না, মানে এরকম লাইভ আপনার করতে হবে না। আচ্ছা, এইবার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে রয়েছে প্রথমে আমাদের টাইটেল অপশন, পেন আইকন রয়েছে, পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন আপনি। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট না লাইভের একটা টাইটেল লিখে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে লিখে দিলাম 4000 ঘন্টা ওয়াচ টাইম, আপনারাও ঠিক এখানে লিখে দিবেন। এরপরে দেখতে পারবেন এইখানে রয়েছে একটা লাইভের ছবি যুক্ত করতে হবে আপনাদের। উপরে জাস্ট আপনারা পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে টেক থাম্বনেইলে ক্লিক করে দিবেন। লাইভ আপনি আপনার একটা ছবি দিয়ে দিবেন, অন্যদিকে তাকায় বা যেদিক খুশি সেদিকে তাকায় একটা ছবি তুলে দিবেন। ব্যাস, এরপরে নিচে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আর একটা নতুন অপশন রয়েছে, এই অপশনটার নাম হলো স্ক্রিন কাস্ট। এই স্ক্রিন কাস্টের উপর একটা ক্লিক করে দিবেন, আপনার আর কিছু এখানে করতে হবে না। এরপরে পেয়ে যাবেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করার পূর্বে দেখে নিবেন যে আপনার লাইভটার ভিজিবিলিটি আনলিস্ট আছে নাকি পাবলিক আছে। আনলিস্ট থাকলে একটা দর্শকও আসবে না, আর পাবলিক থাকলে দর্শক আসবে। আচ্ছা, এইবার আমরা জাস্ট এখান থেকে ভিজিবিলিটির উপর একটা ক্লিক করে দিব, তারপর এখানে পাবলিক পেয়ে যাবেন, পাবলিকের উপর একটা ক্লিক করে দিলাম। ব্যাস, এবার ব্যাকে আসলাম। পরে নিচ থেকে আমরা এরপরে আপনারা নেক্সট বাটনে একটা প্রেস করে দিবেন, তারপর এখানে ফিউ টিপস চলে আসবে, তারপর আপনারা ওকে বাটনে প্রেস করে দিবেন। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ ইউটিউব। জাস্ট এখান থেকে আপনারা স্টার্ট নাওয়ের উপর একটা ক্লিক করে দিবেন। এইবার আপনারা খেয়াল করলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু ইউটিউব লাইভের সেকশনটা চলে আসছে। এখন দেখতে পারতেছেন নিচে কিন্তু আমাদের ভিডিও আইকন দেখা যাচ্ছে। আপনি চাইলে এই ভিডিও আইকনটাকে বন্ধ করে দিতে পারেন। এই যে উপরে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এইটা আসলে স্ক্রিন রেকর্ড হইতাছে না জন্য আমার আবার এই যে নতুন করে মোবাইল নিয়ে এটা
যেটা দেখানো লাগতেছে। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করে দেখেন, আপনারা তো সাইডে দেখতেই পাচ্ছেন। এইবার আমরা এখান থেকে লাইভটা কিন্তু এখন আমাদের চালু হয় নাই, গো লাইভে যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের লাইভটা চালু হয়ে যাবে। এইবার আমরা চলে আসবো সরাসরি ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পরে আমাদের চ্যানেলের মধ্যে আমরা চলে আসবো। এরপরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন ভিউ চ্যানেল রয়েছে, ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দিব। এরপরে আপনি আবারও খেয়াল করে দেখবেন এখানে প্লেলিস্ট রয়েছে, এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের উপর একটা আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আপনার এখন কাজটা হইতাছে কি, এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস, এরপরে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এই যে প্লে অল বাটন, প্লে অল, এই প্লে অল বাটনে একটা প্রেস করে দিবেন। আপনার ভিডিও এখানে প্লে হয়ে যাবে। এইবার আপনারা একটা কাজ করবেন কি, গো লাইভ দেখতে পারবেন, এবার গো লাইভ বাটনে একটা প্রেস করে দিবেন। ব্যাস, এই যে আপনার যে লাইভটা এখন চলতেছে এইটা কিন্তু সরাসরি এখন লাইভে কাস্টিং হবে, মানে লাইভ সেকশনে কিন্তু চলে যাবে। এরপর দীর্ঘ সময় যখন আপনার এই লাইভটা হবে তখন কিন্তু নিমিষে এই দর্শকরা আপনার লাইভে যুক্ত হবে এবং ওখান থেকে যা ওয়াচ টাইম আসবে সবগুলো কিন্তু মনিটাইজের জন্য কাউন্ট হয়ে যাবে। এখন এইখানে দেখতে পারবেন লুপ অপশন রয়েছে, আপনি লুপ অপশনটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি এখান থেকে সিলেক্ট করে একটা লুপ দিয়ে দিলাম। এই যে এক যখন হয়ে যাবে এখানে, এটা কিন্তু লুপ, এই লুপটা যদি চালু করে দেন তাহলে ব্যাস, এখানে যদি 4টা থাকুক, 5টা থাকুক বা 10টা ভিডিও থাকুক, এরপর এখানে ক্রস আইকন একবার প্রেস করে দিবেন। ব্যাস, আপনার ভিডিও খালি অনায়াসে চলবেই চলবেই চলবে, আপনার ভিডিও অনায়াসে শুধু চলবেই চলবেই চলবেই, আর ওয়াচ টাইম যত হবে সবগুলো কিন্তু মনিটাইজের জন্য কাউন্ট হবে। এখন আপনার তো লাইভ হচ্ছে, পাশাপাশি খেয়াল করে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের এখানে প্রোফাইল পিকচারটা অনেক বড় দেখাচ্ছে। এটাকে কিন্তু আপনারা চাইলে ছোট করতে পারবেন। ছোট করার জন্য সেটিংসে একটা চাপ দিবেন, এরপর এখানে ভিডিও আইকন দেখতে পারতেছেন, এইটাকে টেনে আপনারা ছোট করে দিবেন, তাহলে এটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। দেখেন প্রোফাইল পিকচার ছোট হয়ে গেছে। ব্যাস, এরপরে আপনি যদি চান যে বাইরে থেকে কোনো কথা বা ভয়েস আপনার লাইভে আসবে কিনা, যদি এটা না চান তাহলে এটাকে বন্ধ করে দিবেন। এই যে এখন কিন্তু এটা চালু হয়ে যাবে, দেখেন আমি চালু করে দিলাম। এরপরে যদি আমি সেটা বন্ধ করে দিব তাহলে বন্ধ করে দিব, তাহলে আমার কাছ থেকে কোনো ধরনের সাউন্ড কিন্তু যাবে না। এরপরে সেটিং অপশন দেখতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করলে আরো কিছু ফিচার পেয়ে যাবেন, আর বাড়তি কোনো ফিচার নেই। এবার জাস্ট আপনার মনে করেন লাইভটা হয়ে গেল, এখন লাইভটা আপনারা কেটে দিবেন। এই যে উপরে ক্রস আইকন দেখতে পারবেন, এই ক্রস আইকন একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে জাস্ট আপনারা ওকেতে প্রেস করে আপনার লাইভটাকে শেষ করে দিবেন। আর আপনারা লাইভ কতক্ষণ করবেন, অবশ্যই আপনারা লাইভ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা এই ধরনের লাইভ করার চেষ্টা করবেন। এরপরে দেখবেন আপনার লাইভে মানুষ আসে কি আসতেছে না। সো কন্টিনিউ কিছুদিন করবেন, দেখতে পারবেন যে অডিয়েন্স চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর এই লাইভটাকে প্রাইভেট না করে আপনারা পাবলিক করে দিবেন। ঠিক আছে, লাইভটা যদি আপনার প্রাইভেট হয়ে যায়, এরপর এখানে 3 ডট লাইনে চাপ দিয়ে আপনারা পাবলিশ করে দিবেন। হিসাব ক্লিয়ার, আপনার চ্যানেলটা নির্দ্বিধায় কিন্তু মনিটাইজ হবে। কিন্তু অবশ্যই এই ভিডিওগুলোতে কিন্তু আপনার ভয়েস থাকা লাগবে বা আপনার ফেস থাকা লাগবে, তাহলে মনিটাইজ কেউ আটকাইতে পারবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু মনিটাইজটা আটকে যাবে। সো বি কেয়ারফুল। তো এই কাজটুকু করলে কিন্তু আপনার তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হবে, সাবস্ক্রাইব পূরণ হবে, চ্যানেল মনিটাইজ হবে, ইনকামও করতে পারবেন। সো এই নতুন বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাড়াতাড়ি কি করেন ভাই, ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।